মা, তুমি চিন্তা করো না, আমি তো যাব, কিন্তু তুমি জানো তো আমি ছুটি পাই না। আমি একজন ডাক্তার, ছুটি পেতে সময় লাগে। আসলে জাঙ্কুক কাজের জন্য দিল্লিতে থাকে, আর জাঙ্কুকের মা বাবা বোনরা এরা শিলিগুড়িতে থাকে। বাবা, আমরা তোকে কতদিন দেখি না বল তুই। জিনু, আমার ব্রেকফাস্টটা তো দাও। শালা বুইড়া বেটা, যখন আমি আমার সোনার টুকরো ছেলেটার সাথে কথা বলি তখনই আমাকে সবাই ডাকে। আচ্ছা, তোমাদের পরিচয় পর্বটা দিয়ে দিই। জাঙ্কুক আরএম আর জিনের ছেলে। জাঙ্কুক একজন ডাক্তার এবং জাঙ্কুকের একটা বোন আছে, তার নাম জিমিন। জিমিন খুব দুষ্টু একটা মেয়ে। জিন আর জাঙ্কুক টুকটাক কথা বলে ফোনটা রেখে দেয়। না, একবার গিয়ে ঘুরেই আসে, আবার কবে ছুটি পাবো কে জানে। পরের দিন জাঙ্কুক ব্যাগ গুছিয়ে গ্রামের দিকে রওনা দেয়। গ্রামের বড় রাস্তায় গাড়ি দাঁড়ায়। গলি পথে গাড়ি ঢুকবে না, জাঙ্কুককে পায়ে হেঁটে যেতে হবে। জাঙ্কুক হাঁটছিল কাদা মাটি রাস্তা দিয়ে। তখন একটা মেয়েকে দেখতে পায় জাঙ্কুক। মেয়েটির চোখ দুটো অনেক মায়াবী। জাঙ্কুক এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি জাঙ্কুকের কাছে এসে বলে, এই যে মশাই, আপনি কি কোনোদিন মেয়ে দেখেননি এভাবে তাকিয়ে আছেন? মেয়েটির কথায় জাঙ্কুকের ঘোর কাটে। এই যে ধানি লঙ্কা, মুখ সামলে কথা বলবেন, যত সব ফালতু লোক। এই যে খাটাস বেটা, আমার নাম ধানি লঙ্কা না, আমার নাম কিমতে। ও আচ্ছা, কিনতে, ওয়াও। দূর বাবা, কি দেখছেন? না না, কিছুই না। তখনই তের মা তেকে ডাকে, আর তে দৌড়ে চলে যায়। আর জাঙ্কুক তার বাড়ির দিকে এগোতে থাকে। জাঙ্কুক বাড়ি যেতে কলিং বেলে চাপ দেয়, আর জিন দরজাটা খোলে। জিন জাঙ্কুককে দেখে বলে, জাঙ্কুক, আমার সোনা বাবা তুই? এই বলে জিন জাঙ্কুককে জড়িয়ে ধরে। আরে বাবা, ছেলেটাকে আগে ঘরের ভিতরে আসতে দাও জিনু। জাঙ্কুক ভিতরে প্রবেশ করে। জাঙ্কুক ভীষণ ক্লান্ত ছিল, তাই কেউ বেশি কথা বাড়ায় না। জাঙ্কুক রেস্ট নিতে চলে যায়।